নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ নারকেলি শিম। শিম রান্নার জন্য আমি শিমের সামনের দিকটার পেছন দিকটার শীটটা কেটে ফেলে দিয়েছি আর শিমগুলোকে গোটা রেখেছি। শিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর রান্না করব। আর আমি শিম খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে আমার মতো শিম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আর নিরামিষ না করলে রসুন ফোড়ন দিতে পারো। কালো জিরের সঙ্গে ফোড়নে একটু হিং দিয়ে দিলাম। আর এটা যদি তোমরা নিরামিষ না করো তাহলে রসুন ফোড়ন দিলেও খুব ভালো লাগে। এবার আমি শিমগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নেব। এই রান্নায় টমেটোর পরিমাণ একটু বেশি লাগে। আমি কাঁচা পাকা দুরকম টমেটো মিশিয়েই করি, তবে আজ কাঁচা টমেটো আমি পাইনি, তাই শুধু পাকা টমেটো দিয়েই করব। মশলা তৈরির জন্য আমি নিয়েছি নারকেল টুকরো করা, আর শিম অনুযায়ী নারকেল নেবে। আর নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে, তোমরা হলুদ সর্ষেও নিতে পারো। 1.5 চামচ পোস্ত আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। 2 চামচ জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে শিমটাও ভাজা হয়ে এসেছে। এখন আমি টুকরো করে রাখা পাকা টমেটো দিয়ে দিলাম। এই সময় কাঁচা টমেটোটাকে খুব মিস করছি। এই রান্নায় কাঁচা টমেটোটা আরও খেতে ভালো লাগে। আন্দাজ মতো নুন দিয়ে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত শিম আর টমেটো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফ্লেমটা অবশ্যই একটু কম করে ভাজতে হবে। আর এই রান্নায় আমি হলুদ ব্যবহার করি না। তোমরা চাইলে হলুদ দিতে পারো, হলুদ দিলে স্বাদের কোনো হেরফের হবে না, কিন্তু আমি হলুদটা ব্যবহার করি না। টমেটোটা নরম হয়ে গেছে। এবার মিক্সিং জারে করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি শিমের মধ্যে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, 1 গ্লাস জল দিচ্ছি, তাতে শিমগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর একটা গামাখা ভাব থাকবে। জলটা দেওয়ার পর একবার ভালো মতো নেড়ে দেব, নিয়ে জলটা ফুটে উঠলেই আমি একটা ঢাকনা দিয়ে দেব। লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, তাহলেই শিমটা সিদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার তো খুব প্রিয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি নিরাশ হবে না, তোমাদেরও খুবই ভালো লাগবে। গ্রেভিটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। একবার ভালো মতো নেড়ে দিচ্ছি। শিমগুলোও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই রান্নার না এই যে এই রঙটাই আমার ভালো লাগে, এই জন্য আমি এই রান্নায় হলুদ ব্যবহার করি না। হলুদ দিলে স্বাদের কোনো হেরফের হয় না। আর এবার আমি একটু মিষ্টি দেব। নুনটা ঠিক আছে দেখে নিয়েছি। মিষ্টিটা যখন ঠিক এরকম একটু জল জল থাকবে তখন দেব, দিয়ে তারপর ভালো মতো নেড়ে দেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, খুব বেশি ঝাল এতে ভালো লাগে না। কাঁচা লঙ্কাগুলো একটু কম ঝাল ছিল, তাই আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। সুগার ফ্রি বা চিনি যেটাই ব্যবহার করো রান্নার মধ্যে এরকম একটু জল জল থাকতে দেবে। দেওয়ার পর একবার ভালো মতো নেড়ে দেবে, তাহলে মিষ্টির স্বাদটা তরকারির মধ্যে খুব ভালো মতো মিশবে আর খেতেও ভালো লাগবে। সুগার ফ্রিটা দেওয়ার পর আমি ভালো মতো একবার নেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কম করে বাড়তি জলটা টানিয়ে নেব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। গরম ভাতে খাওয়ার জন্য নিরামিষ নারকেলি শিম তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবার নতুন পুরনো সকল বন্ধুরা, তোমরাও এরকম বাড়িতে নারকেলি শিম বানিয়ে ফেলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।